আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বান্দা আমি তোমাকে হায়াত আর মউত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হায়াত আর মউত দেওয়ার মালিক কে? হায়াত আর মউত দেওয়ার মালিক হলেন আল্লাহ। পৃথিবীর কোনো রাজা নয়, পৃথিবীর কোনো বাদশা নয়, একমাত্র হায়াত আর মউত দেওয়ার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি তোমাকে হায়াত আর মউত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কেন দিয়েছি জানো? আমি আল্লাহ হায়াত আর মউত এর জন্যই দিয়েছি যাতে বান্দা আমি কিয়ামতের ময়দানে আমি দেখতে চাই কে কত ভালো আমল করে তোমরা আমার কাছে আসতে পারো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি এখানে বলেছেন যে বান্দা আমি আল্লাহ দেখতে চাই কি কত সম্পদ নিয়ে আমার কাছে আসতে পারে? এটা কি বলেছেন? আল্লাহ তাআলা কি কথা বলেছেন যে কে কত দুনিয়াতে সফলতা অর্জন করেছো, গাড়ি বাড়ির টাকা গাড়ি বাড়ির মালিক হয়েছো? আমি আল্লাহ এটা দেখতে চাই না, আমি আল্লাহ দেখতে চাই কে কত ভালো আমল করে আমার কাছে আসতে পারো। আমি আল্লাহ এটাই দেখতে চাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জিন আর ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ জিন আর মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এজন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই জন্যই সৃষ্টি করেছি, একমাত্র আমার গোলামি করার জন্যই আমি আল্লাহ জিন আর ইনসানকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে হায়াত আর মউত আমি এই জন্যই দিয়েছি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দেখতে চাই কে কত ভালো আমল করে আমার কাছে আসতে পারো। কিয়ামতের ময়দানে ভালো আমল আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন। আল্লাহ তাআলা টাকাও দেখবেন না, গাড়িও দেখবেন না, বাড়িও দেখবেন না, দুনিয়ার সফলতা কোনো কিছুই আমার আল্লাহ দেখবেন না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ আমাদের আমল দেখবেন, আমাদের আমল দেখবেন। কারণ কিয়ামতের ময়দানে কারোর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় আমার আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে কারো নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, কারোর আমলের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন তারা নিজেরাই নিজেদের ক্ষতির মধ্যে ফেলেছে। আর কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নেকির পাল্লাটা হালকা হয়ে গেলে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। কারণ ওই দিন এমন একটা দিন, এমন একটা দিন, সেই দিন কেউ কারোর পরিচয় সেই দিন দেবে না। হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। পালাবার কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেই দিন মানুষরা বলবে ভাগবো কোথায়, পালাবো কোথায়? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পালাবার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একমাত্র তোমার রবের সামনেই দাঁড়ানো লাগবে, তোমার রবের কাছে হিসাব সেই দিন দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে। তাহলে পালানোর কোনো রাস্তা থাকবে? পালানোর কোনো রাস্তা থাকবে না।
সেই দিন এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা মেঘের উপর সওয়ার করে ফেরেশতাদের কাঁধের উপরে ভর করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আসবেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা সেদিন হুঙ্কার সেরে সেরে বলতে থাকবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই দিন হুঙ্কার সেরে সেরে বলতে থাকবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও যারা নাফরমান বান্দা আছো, তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। নাফরমান বান্দারা সেই দিন আলাদা হতে চাবে না। আল্লাহ তাআলা তার কুদরতি হাতে একটা বাছুনি দেবেন, নাফরমান বান্দারা জাহান্নামের দরজায় গিয়ে হাজির হয়ে যাবে। তাহলে সেই দিন পালাবার কোনো রাস্তা থাকবে? আল্লাহ তাআলা বলবেন, ও নাফরমান বান্দারা, যারা দুনিয়ার ভিতরে অত্যাচার করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, যারা দুনিয়ার ভিতরে আলেমদের মিথ্যা মামলা দিয়ে কারাগারের ভিতরে নিক্ষেপ করেছো, মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছো, ও নাফরমান বান্দারা, তোমরা নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আমার ভাইরা, ওই কঠিন মুসিবতের দিন, সেই দিন নাফরমান বান্দারা আলাদা হতে চাবে না। আল্লাহ তাআলা তার কুদরতি হাতে একটা বাছুনি দেবেন, নাফরমান বান্দারা জাহান্নামের দরজায় গিয়ে হাজির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, সেই দিন পালাবার কোনো রাস্তা থাকবে না। আমার ভাইরা, সেই দিন আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এমন একটা দিন, সেই দিন সবাই সবার থেকে পালায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সেই দিন এমন একটা কঠিন দিন, সেই দিন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেই দিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ভাই তার ভাইয়ের পরিচয় সেই দিন দেবে না। মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। পিতা মাতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতা মাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। স্ত্রী সেই দিন আপনার থেকে পলায়ন করবে। এত ভালোবাসার স্ত্রী সেই দিন কিন্তু আপনার পরিচয় দেবে না, আপনার থেকে সেই দিন পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেই দিন সবাই সবার থেকে পলায়ন করবে, সেই দিন কেউ কারোর পরিচয় কিন্তু দেবে না। এমন একটা কঠিন দিন। আল্লাহ তাআলা আরেকটা জায়গায় কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালা ইউসআলু হামীমুন হামীমা। সেই দিন বন্ধু পর্যন্ত বন্ধুর পরিচয় সেই দিন দেবে না। সেই দিন বন্ধু তার বন্ধুর পরিচয় সেদিন দেবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে সেই দিন বান্দা বাঁচার জন্য, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেই দিন বন্ধু বন্ধুর সীমার ভিতরে থাকবে, চক্ষু দৃষ্টির ভিতরে থাকবে। এক বন্ধু আর এক বন্ধুকে দেখতে পাবে, এক বন্ধু আর এক বন্ধুকে দেখতে পাবে, কিন্তু এই কথা বলার সেই দিন সাহস পাবে না। বন্ধু তুমি কেমন আছো, এই কথা বলার সেই দিন আর সাহস পাবে না। সেই দিন মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য, মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেই দিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য বিনিময় তার সন্তান সন্ততিকে দিতে চাইবে। এত ভালোবাসার সন্তান, যেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করতেছেন, এত মুজাহাদা করতেছেন, আপনার যত কিছু উপার্জন সব কিন্তু আপনার সন্তানের জন্য। কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনি বাঁচার জন্য আপনার সন্তান সন্ততি সেই দিন দিতে চাইবেন।
ওয়া সাহিবাতিহি ওয়া আখি, ভালোবাসার স্ত্রীকে দিতে চাইবেন, ভাইকে দিতে চাইবেন, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, এবং আপনার আশ্রয়কারী জাতি গোষ্ঠীর আপনজনদেরকে আপনি পণ দিতে চাইবেন। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সেদিন মালিককে ডাক দিয়ে বলবেন, আল্লাহ সব কিছু আপনি জাহান্নামে দেন, দুনিয়ার সমস্ত কিছু জাহান্নামে আপনি দেন, আপনি জাহান্নাম, সব কিছু আপনি জাহান্নামে দেন, সব কিছু আমি আপনাকে মুক্তির পণ দিতে চাইব। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, সম্ভব নয়, জাহান্নামের আগুন তোমাকে পুড়িয়ে শেষ করে ফেলবে। সেই দিন বান্দা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিজের সন্তানকে দিতে চাইবে, বান্দা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিজের স্ত্রীকে দিতে চাইবে, ভাইকে দিতে চাইবে, জাতি গোষ্ঠীকে দিতে চাইবে, দুনিয়ার সব কিছু দিতে চাইবে, বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, সম্ভব নয়। ঠিক কি না? আমার ভাইরা, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন তেমন একটা দিন হবে, সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে সেই দিন উঠবেন। আমার ভাইরা, মাথার উপরে সূর্যটা নেমে আসবে, গুনাহগারের মগজগুলো টকবক করে ফেটে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন তো সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, একজনকে আরেকজনের দিকে তাকাবে না, লজ্জা কি তারা পাবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, সেদিন তেমন একটা অবস্থা হবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো সেই দিন সাহস পাবে না। সেই দিন এমন একটা অবস্থা, এমন একটা কঠিন অবস্থা সেই দিন আসবে। আল্লাহ তাআলা বান্দার আমলনামাটা হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, এই যে তোমার আমলনামা, পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, আজ তোমার আমলনামা তুমি নিজেই পড়ার জন্য তুমি যথেষ্ট হও। সেই দিন বান্দা হাতে আমলনামা নিয়ে পড়বে, কোথায় কি করেছি, কোথায় অত্যাচার করেছি, কোথায় জুলুম করেছি, কোথায় নির্যাতন করেছি, সব কিছু আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা থাকবে। সেই দিন বান্দা আমলনামাটা নিয়ে অবাক হয়ে বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা, আমার ছোট বড় গুনাহ কোনো কিছুই তো বাদ নাই। এ কেমন আমলনামা, সব কিছুর ভিতরে লিপিবদ্ধ আছে। এমন একটা কঠিন দিন সেই দিন আসবে, সেই দিন কেউ কারোর বোঝা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা, সেই দিন কেউ কারোর বোঝা সেই দিন আর বহন করবে না। আমার ভাইরা, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন তো এমন একটা দিন হবে, সেই দিন আমল ছাড়া আপনার বাঁচার কোনো আর রাস্তা নাই। আমল ছাড়া আপনি বাঁচতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেনই আমল করার জন্য। কি করার জন্য? আমল করার জন্য। জিন আর ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, একমাত্র তার দাসত্ব করার জন্য। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব,